হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রায় 25 দিন পর আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্রমথ চৌধুরী, যেটা আপনাদের পিএসসি, এসএলএসটি এবং এমএসসি সিলেবাসের অন্তর্গত। পিএসসি সিলেবাসে তার কোন সাহিত্য অন্তর্গত সেটা দেওয়া নেই, সবই পড়তে হবে, কিন্তু এসএলএসটি এবং এমএসসি সিলেবাস তার গদ্য বা প্রবন্ধ সাহিত্য সম্পর্কে দেওয়া আছে। ওকে, তার আগে বলি আমাদের বাংলা অল ইন ওয়ান, এটা আমাদের বুকিং চলছে। যারা বুকিং করতে চান তারা আমার 8768883023 নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বইটার দাম হচ্ছে কলেজ স্ট্রিট থেকে দিলে 425 টাকাতে বুকিং করতে হবে, আর কুরিয়ান দিলে 75 টাকা বেশি লাগবে, মোট 500 টাকাতে বুকিং করতে হবে। ঠিক আছে, তো হয় 425 নয় 500 টাকাতে বুকিং করুন। কুরিয়ার করে দেওয়া হবে, 2 সপ্তাহের মধ্যে কুরিয়ার করে দেওয়া হবে, হাতে পেয়ে যাবেন। তারপর এখানে 90 নাম্বারে 50টা সেট আছে, আর বিগত বছর এসএলএসটি এবং এমএসসি পরীক্ষা প্রশ্নোত্তর দেওয়া আছে। 50 নাম্বারের সেট এইভাবে সাজানো আছে প্রত্যেকটা সেট, যে প্রথম 30টা প্রশ্ন বাংলা ব্যাকরণ, তারপর 15টা প্রশ্ন প্রাচীন ও মধ্যযুগ, তারপর 20টা প্রশ্ন আধুনিক যুগ। অর্থাৎ বাংলা সাহিত্য ইতিহাস থেকে 35 প্লাস 30 হচ্ছে ব্যাকরণ, 65 প্লাস 18 হচ্ছে নবম দশম শ্রেণীর টেক্সট, সেখানে প্রফেসর শঙ্কু কোনি ইনক্লুড থাকবে। 65, 18, 83 6 নাম্বারের অনুবাদ অনুষঙ্গ, ভারতীয় আন্তর্জাতিক সাহিত্য, 83 সে কত 89, আর একটা থাকবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ও বঙ্গানুবাদ। মোট 90 নাম্বারে 50 সেট থাকবে এভাবেই। ঠিক আছে, তো এই যেগুলো দেখছেন এটা হচ্ছে বাংলা সাহিত্য বই থেকে নেওয়া। এই বইটা এখন আউট অফ স্টক আছে, তবে এর হচ্ছে যেগুলো মেন প্রশ্ন সেগুলো সব কিন্তু মিলিয়ে মিশে দেওয়া আছে আমাদের হচ্ছে ওই বইটাতে, বাংলা অল ইন ওয়ান। তো ওটা প্র্যাকটিস সেট 50টা অথেন্টিক বই চলেছে, সবাই 2 সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাবেন। ঠিক আছে, অলরেডি 562 কপি প্রি বুকিং হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম 500 কপি প্রি বুকিং করবো, তো ওটা অলরেডি হয়ে গেছে, তো আবার কয়েকশো কপি ছাপাচ্ছি। তো তার মধ্যে 62টা কপি প্রি বুকিং হয়ে গেছে। যারা প্রি বুকিং করতে চান, নাম্বার দেওয়া আছে 8768830230 নাম্বার, এই নাম্বার যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার। তো চলুন আজকের টপিক গুরুত্বপূর্ণ পিএসসি, এসএলএসটি এবং এমএসসির জন্য শুরু করি। প্রমথ চৌধুরী, এখানে অপশন আছে, অপশনগুলো পড়বো না, সময় নষ্ট হবে, শুধু উত্তরগুলো বলবো। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, প্রমথ চৌধুরী। 2 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, জয়দেব। যেটি হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত ঝামেলা আছে, সেটা হচ্ছে অথেন্টিক উত্তর হবে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে বা 1890 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, শ্রীমতী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এটা কিন্তু ওই 1893 সাধনা পত্রিকাটা কিন্তু ভুল, অধ্যাপক তপঙ্কর চট্টোপাধ্যায়ের বইতে কিন্তু এটা ভুল আছে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখুন, প্রমথ চৌধুরীর কোন তর্জমাটিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকায় তীব্র সমালোচনা করেছিল? উত্তর হচ্ছে অপশন গ, ফুলদানি। তর্জমাবানটা কিন্তু এখন তর ও বর্গীয় হয়ে গেছে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, ইউরোপীয় সাহিত্যের 7 সমুদ্রের নাবিক নামে কে পরিচিত? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রমথ চৌধুরী। এটা যদি বলা হতো যে বাংলা সাহিত্যের 7 সমুদ্রের নাবিক কাকে বলা হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। কে বলেছেন? প্রিয়নাথ সেন। আর ইউরোপীয় সাহিত্যের 7 সমুদ্রের নাবিক বলা হয় কাকে? প্রমথ চৌধুরীকে। 5 নম্বর প্রশ্ন, কোনটি প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে অপশন খ, সনেট পঞ্চাশত। তাহলে দেখুন 6 নম্বর প্রশ্ন, তিনি একমাত্র বাঙালি লেখক যিনি ফরাসি কবির অনুসরণে সনেট লিখতে সাহসী হয়েছিলেন, তিনি কে? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রমথ চৌধুরী। 7 নম্বর প্রশ্ন, সনেট পঞ্চাশত কাব্যের কবিতা সম্পর্কে কে লিখেছেন? তাহার মানে প্রমথ চৌধুরীর কবিতা সেন্সাস অর্থাৎ শরীরী, রূপরস বিশিষ্ট, ধরিবার ও ছুঁইবার কেবল, অপরিণত ভাবের কুচ্ছটিকা নয়। উত্তর হচ্ছে অপশন ক, প্রিয়নাথ সেন। 8 নম্বর প্রশ্ন, পদচারণ কাব্যের কবিতা সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 44টি। 9 নম্বর প্রশ্ন, সনেট হচ্ছে আমার মতে স্কাল্পটার ধর্মী, এর ভিতর উদ্দাম ফ্লো নেই, যেটুকু গতি আছে তার সংযম প্রতিমা ধর্মী। সনেট সম্পর্কে কেই মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, প্রমথ চৌধুরী। আমি একটু স্পিডে বলছি কারণ আমাকে কিন্তু খুব সংক্ষেপে ভিডিওটা শেষ করতে হবে, কারণ এখানে কিন্তু 50টা প্রশ্ন দেওয়া আছে। 10 নম্বর প্রশ্ন,
সনেট পঞ্চশত কাব্যের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ 1913 খ্রিস্টাব্দ। 11 প্রশ্ন, প্রবন্ধ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক তেল নুন লকড়ি। 12 প্রশ্ন, যেটা হুবহু কমন এসেছিল এবারের এমএসসি পরীক্ষায়। আপনারা সবাই জানেন যে এই বইটা মাদ্রাসা পরীক্ষার মাত্র 1 মাস আগে প্রকাশিত হয়েছিল। তো তার মানে একদিন মাদ্রাসা পরীক্ষার আগে আমি দুটো পরীক্ষা নিয়েছিলাম, তো মাদ্রাসা পরীক্ষার আগের দিন আমি দ্বিতীয় পরীক্ষা নিয়েছিলাম আমার ছাত্রদের জন্য। সেখানেও কিন্তু এই প্রশ্নটা কমন ছিল, একদম হুবহু কমন। ওকে, এটা দেখবেন মাদ্রাসা পরীক্ষার আগের দিন এই প্রশ্নটা আমি পরীক্ষা নিয়েছিলাম, আর এই বইটা কিন্তু 1 মাস আগেকার বই, ঠিক আছে, এমএসসি পরীক্ষার আগে। দেখুন হুবহু কমন এসছে। বাংলায় এদের কবিতা আমি তো দেখিনি, এর কোন লাইনটি ব্যর্থ নয়, কোথাও ফাঁক নেই, এ যেন ইস্পাতের ছুরি। প্রমথ চৌধুরীর সনেট সম্পর্কে বা সনেট পঞ্চাশ কাব্যের কবিতা সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন? অথবা পরের প্রশ্নটা কমন এসছে যে প্রমথ চৌধুরীর সনেট জাতীয় কবিতাকে ইস্পাতের ছুরি কে বলেছেন? ঠিক আছে, হুবহু কমন। উত্তর হচ্ছে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর। 13 প্রশ্ন, পদচারণ 1919 কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ সত্যেন্দ্রনাথ দত্তকে। 14 প্রশ্ন, ফরাসি ট্রায়োলেট শ্রেণীর ছন্দ প্রমথ চৌধুরী বাংলা কবিতায় পরীক্ষা করেছেন, তিনি তার নাম কি দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন ক তেপাটি। তাহলে দেখুন 15 প্রশ্ন, রায়তের কথা প্রবন্ধ গ্রন্থে রবীন্দ্রনাথের ভূমিকা সহ কটি প্রবন্ধ আছে? উত্তর হচ্ছে অপশন খ 5টি। 16 প্রশ্ন, প্রমথ চৌধুরী বীরবলে হালখাতা কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুরকে। 17 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীর কোন গ্রন্থের ভূমিকা লিখে দেন? উত্তর হচ্ছে অপশন খ রায়তের কথা। 18 প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাস তো সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখানে বলছে ঘরে বাইরে প্রবন্ধটি বা প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন ঘ প্রমথ চৌধুরীর লেখা। 19 প্রশ্ন, প্রমথ চৌধুরীর মহত্তর প্রকাশিত প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম বলুন। উত্তর হচ্ছে অপশন ক প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, প্যারাডক্সিক্যাল প্রবন্ধের অন্যতম উদাহরণ কি? উত্তর হচ্ছে অপশন ক বর্ষার কথা। 21 প্রশ্ন, রবীন্দ্র দ্বিজেন্দ্র বিরোধ পর্বের পটভূমিকায় লেখা প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক সাহিত্যে চাবুক। 22 প্রশ্ন, টেলস অফ ফোর ফ্রেন্ডস কার লেখা গ্রন্থ? উত্তর হচ্ছে অপশন ঘ প্রমথ চৌধুরীর। 23 নম্বর প্রশ্ন, সবুজপত্র বিরোধী পত্রিকাটির নাম কি? উত্তর হচ্ছে অপশন খ মানসী। অ্যাকচুয়ালি অনেকে মানসীয় মরমানীয় বলে, ঠিক আছে, মানসীয় মরমানীয়টা হবে। 24 প্রশ্ন, সাহিত্য সমালোচক বারীন্দ্র কুমার ঘোষ বীরবলের ভদ্র ভাষাকে কি বলেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন খ শঙ্কর। তারপর দেখুন 25 প্রশ্ন, কে তার আত্মকথা নিজেকে কৃষ্ণ নাগরিক বলে দাবি করেছেন? উত্তর হচ্ছে অপশন ক প্রমথ চৌধুরী। এটা কিন্তু মানে সবাই জানেন যে পিএসসি একবারই হয়েছিল, মানে এর আগে 2015 সালে, কিন্তু 2014 সালে, 15 সালে, 17 সালে, 14 সালে 3বার, 15 সালে 2বার, 17 সালে 1বার, মানে বিভিন্ন রকম পিএসসির পরীক্ষা হয়েছিল, মোট 6বার হয়েছিল। তার মধ্যে একটা পরে কিন্তু এটা কমন এসেছিল, কে তার আত্মকথা নিজেকে কৃষ্ণ নাগরিক বলে দাবি করেছেন। অনেকে ভাবছেন যে কি প্রশ্ন এসে আসবে না, কিন্তু এটা এসেছিল। উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী, ঠিক আছে। আমরা কিন্তু সেটা প্রশ্ন থেকে এটা করিনি, দেখলাম যে কমন চলে এসছে, ঠিক আছে। মানে আমাদের বইতে যা প্রশ্ন আছে, সহজ কঠিন মিডিয়াম যাই হোক, সব ধরনের প্রশ্ন আছে। এটা কিন্তু এসএলএসটি এবং এমএসসি তো কমন আসবেই, পিএসসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, পিএসসিতে কমন আসতে পারে, ঠিক আছে। তাই আমাদের বাংলা অল ইন্ডিয়ান বইটা কিন্তু সবাই বুকিং করে নেবেন, যেহেতু এই বইটা আমার পাওয়া যাবে না, তাই বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বাংলা অল ইন্ডিয়ান বইটাতে মেশানো আছে, সেই বইটা সবাই কিন্তু বুকিং করে নেবেন। ওকে, তাহলে দেখুন এই যে আত্মকথা, এই আত্মকথা সাল হচ্ছে জ্যৈষ্ঠ 1353 বঙ্গাব্দ বা 1946 খ্রিস্টাব্দ। এটা তার আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ। 26 নম্বর দেখুন, প্রমথ চৌধুরীর আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের নাম কি? বলতে বলতে প্রশ্ন চলে এলো। উত্তর হচ্ছে অপশন ক আত্মকথা। 27 নম্বর প্রশ্ন,
প্রমথ চৌধুরী কাকে প্রাক-আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী বলে মনে করেন? উত্তর হচ্ছে অপশন গ, ভারতচন্দ্র রায়গুণাকরকে। কারণ ভারতচন্দ্র রায়গুণাকরের শ্রেষ্ঠ সমালোচক কিন্তু প্রমথ চৌধুরীকেই বলা হয়। 58 প্রশ্ন একটু বড়। তোমার ছোট গল্প পড়ে চেখবের ছোট গল্প মনে পড়লো, যা মুখে এসেছে তাই বলে গেছো হালকা চালে, এতে আলবোলার ধোঁয়ার গন্ধ পাওয়া যায়, এরকম কিছু না লিখতে সাহসের দরকার করে, দেশের লোক সাহিত্যে ভুরিভোজন ভালোবাসে, তারা ভাববে ফাঁকি দিয়েছ কিংবা ভাববে ঠাট্টা। প্রমথ চৌধুরীর গল্প সম্পর্কে কে মন্তব্য করেন? উত্তর হচ্ছে অপশন গ, রবীন্দ্রনাথ ঠাকুর। এই ধরনের মন্তব্য কিন্তু প্রমথ চৌধুরীর গল্প সম্পর্কে বা তার কাব্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু করেছিলেন। তাহলে দেখুন 29 নম্বর প্রশ্ন, তার গল্প সম্পর্কে বেশিরভাগ রবীন্দ্রনাথ ঠাকুরই মন্তব্য করেন। প্রমথ চৌধুরী ছদ্মনামে প্রথম কোন পত্রিকা লিখতে শুরু করেন? উত্তর হচ্ছে অপশন ক, ভারতী। ঠিক আছে, তিনি যে বীরবল ছদ্মনাম ব্যবহার করতেন, তো সেই বীরবল ছদ্মনামে প্রথম কিন্তু ভারতী পত্রিকায় লিখেছিলেন। হালখাতা প্রবন্ধ, মনে রাখবেন, হালখাতা প্রবন্ধ ভারতী পত্রিকায় লিখেছিলেন। তাহলে দেখুন 30 নম্বর প্রশ্ন, একথা একরকম নিশ্চয় করিয়া বলা যায় যে চৌধুরী মহাশয় ভারতচন্দ্রের যুগে জন্মিলে রায়গুণাকরের গোষ্ঠীর কবি হইতেন, আর ভারতচন্দ্র বর্তমান যুগে জন্মিলে সবুজপত্রে লেখক রূপে সাহিত্যে অমর কীর্তি স্থাপন করে যাইতেন। প্রণব চৌধুরী সম্পর্কে কে মন্তব্য করেন? তো অনেকে ভাববেন যে অধ্যাপক শিকার বন্দ্যোপাধ্যায়, কিন্তু না, উত্তর হবে অপশন ক, অধ্যাপক প্রমথনাথ বিশি। ভালো করে পড়বেন কিন্তু। 31 নম্বর প্রশ্ন, পেয়েছি ভারতবর্ষ, সাবাস, খুব ভালো হয়েছে, সিলমোহরের ছাপ পড়েছে, অতএব এর দাম কম নয়। এ ধরনের লেখা আর কারো কলমে ফুটতে পারে না, সাহিত্যে যারা জালিয়াতি করে দিন চালায় তারা হতাশ হবে। কোন গল্পটি পড়ে রবীন্দ্রনাথ প্রণব চৌধুরীকে চিঠি লেখেন? তাহলে মন্তব্য করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গল্প পড়ে? উত্তর হচ্ছে অপশন গ, বিনা পাই। ঠিক আছে, এদের প্রশ্ন কিন্তু আমাদের বই ছাড়া, গবেষণামূলক বই ছাড়া পাবেন না। বস্তুত প্রশ্ন দেখুন, বাংলা সাহিত্যে প্রণব চৌধুরী কার লেখা গ্রন্থ? উত্তর হচ্ছে অপশন ক, রথীন্দ্রনাথ রায়। তারপর দেখুন 33 প্রশ্ন, প্রণব চৌধুরীর জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ কোনটা? উত্তর হচ্ছে অপশন ক, প্রাচীন হিন্দুস্তান। এই যে বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, এটা অ্যাকচুয়ালি কৃষ্ণচন্দ্র ঘোষ স্মারক বক্তৃতা, তাই এটাকে পুরোপুরি প্রবন্ধ গ্রন্থ বলা হয় না, নাহলে কিন্তু সাল অনুযায়ী এটাই হতে পারতো, কিন্তু বেশিরভাগ সমালোচক এই প্রাচীন হিন্দুস্তানকেই তার জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ বলেছেন। ওকে, অ্যাকচুয়ালি সাল হচ্ছে অগ্রহায়ণ 1346 বঙ্গাব্দ। দেখতে গেলে বঙ্গীয় সাহিত্য পরিষদের বই সাধু চরিতমালা বইতে 1939 আছে, কিন্তু বেশিরভাগ বই 1940 আছে। অগ্রহায়ণ 1346 থেকে 593 যোগ করলে 1939 হয়, কিন্তু বেশিরভাগ বইতে 1940 আছে, আমি জানি না কেন, তো এটা 1940ই ধরে কিন্তু এসএলএসটি। তাহলে দেখুন 34 প্রশ্ন, পাঠান বৈষ্ণব রাজকুমার বিচলিখা প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন খ, নানা চর্চা। 35 প্রশ্ন, ফরাসি সাহিত্যের বর্ণ পরিচয় প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, সবুজপত্র। 36 প্রশ্ন, এই কবিতাটি বিষয়ত্ববিহীন, কবিতাটিতে বিশেষ কোনো বক্তব্য নেই, কোন কবিতার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, ভাস। 37 প্রশ্ন, প্রণব চৌধুরী সনেট সম্পর্কে বলেন, আমার সনেটের অন্তরায়িত আর্টের চাইতে আর্টিফিশিয়ালিটি বেশি, কাকে চিঠি দিয়ে কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ, অমিয় চক্রবর্তীকে। 38 প্রশ্ন, বাংলা সাহিত্যে তিনি সাহিত্য সমালোচক হিসেবেই সর্বপ্রথম দেখা দেন, তিনি কে? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, প্রমথ চৌধুরী। মানে প্রবন্ধ সাহিত্য সমালোচনা আর কি, সাহিত্য সমালোচক ওই জয়দেবটা আর কি। ঠিক আছে, তখন তিনি এম এ ক্লাসের ছাত্র ছিলেন। একটা কথা বলি, এতে প্রশ্ন তো বইতে পাচ্ছেন, আমি একটু স্পিডে বলতে গিয়ে অনেকগুলো উচ্চারণ মিস্টেক করে দিয়েছি, সেটা কোনো অসুবিধা নেই, কারণ খুব কম সময়ের মধ্যে ভিডিও বানাতে হবে। কারণ সাহিত্য ইতিহাস যারা আস্তে আস্তে পড়েন তারা 20টা প্রশ্নকে 1 ঘন্টা বানিয়ে দেন, আধ ঘন্টা বানিয়ে দেন। আর আমি 50টা প্রশ্ন খুব কম সময়ের মধ্যে বলবো। আমার কাছে উচ্চারণটা বড় কথা না, আমার কাছে হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওটা সংক্ষেপে যদি বানিয়ে আপনাদের উত্তরগুলো বলতে পারি, তাহলে অনেক প্রশ্ন কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই সবাই ভিডিওটা ফলো করবেন, ঠিক আছে? তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন, এতকাল পরে বাংলায় একটি নতুন লেখকের আবির্ভাব হলো, প্রণব চৌধুরী সম্পর্কে কে মন্তব্য করেন? উত্তর হচ্ছে অপশন খ, কবি অক্ষয় কুমার বড়াল। মানে যখন তিনি ওই প্রবন্ধটা লিখেছিলেন, জয়দেব প্রবন্ধ, তখন তিনি এই মন্তব্যটা করেছিলেন, অক্ষয় কুমার বড়াল। তাহলে দেখুন 40 নম্বর, তেলনুল লোকটির প্রকাশকাল কত? উত্তর হচ্ছে
অপশন ঘ 1906 খ্রিস্টাব্দ। তবে দেখুন 41 নম্বর প্রশ্ন, সাধু ভাষা বনাম চলিত ভাষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক ভারতী। তাহলে দেখুন 42 নম্বর প্রশ্ন, এই গ্রন্থে যে প্রবন্ধগুলি পাশাপাশি ছাপাচ্ছি তার অনেকগুলি প্রবন্ধই আপনি আমাকে লিখতে না হোক প্রকাশ করতে উৎসাহ দিয়েছিলেন, তাই এই প্রবন্ধ সংগ্রহ আপনার হাতে তুলে দিচ্ছি, এই ভরসায় যে আমার এই নাড়াচর্চা আপনি অনধিকার চর্চা বলে উপেক্ষা করবেন না। নাড়াচর্চা কাকে উৎসাহ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ অতুল চন্দ্র গুপ্তকে। উৎসর্গপত্রে বলেছিলেন হয়তো, ঠিক আছে। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক সত্যেন্দ্রনাথ বসুকে। দত্ত নয় কিন্তু, সত্যেন্দ্রনাথ বসুকে, বিজ্ঞানী ছিলেন। ওকে। 44 নম্বর প্রশ্ন, কোন রচনাটি দেশে যখন লর্ড কার্জনের উপদ্রব হয় সেই সময় লেখা? উত্তর হচ্ছে অপশন ক গুলিখোরের আবেদনপত্র। 35 নম্বর প্রশ্ন, চারিয়ারি কথা গল্পগ্রন্থের শেষ গল্প কোনটি? উত্তর হচ্ছে অপশন ক আমার কথা। তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, চারিয়ারি কথার প্রথম নায়িকা পাগল, দ্বিতীয়টি চোর, তৃতীয়টি জুয়া চোর, আর চতুর্থটি কি? উত্তর হচ্ছে অপশন খ ভূত। তার প্রথম নায়িকা হচ্ছে পাগল, দ্বিতীয় নায়িকা চোর, তৃতীয়টি জুয়া চোর, চতুর্থটি কি ভূত। প্রত্যেকটা পড়ে রাখতে হবে, প্রথমটাও আসতে পারে, ঠিক আছে। প্রথম আসুক, দ্বিতীয় আসুক, তৃতীয় আসুক, চতুর্থ আসুক, সবগুলো দেওয়া আছে এখানে, মনে রাখবেন। 47 নম্বর প্রশ্ন দেখুন, চারিয়ারি কথা পড়ে কে মন্তব্য করেছিলেন, আপনার লেখার এই সহজ শান্ত রিফাইন্ড বলার ভঙ্গিটাই আমাকে সবচেয়ে মুগ্ধ করে, তাইতেই সেদিন লিখেছিলুম ওই চারিয়ারি কথাগুলো ঠিকমতো বোঝবার জন্য পাঠকের এডুকেশন এবং কালচার একটা বিশেষ পর্যায়ে পৌঁছানো দরকার, তা না হলে এর সমস্ত সৌন্দর্যই তার কাছে ঝুটা হয়ে যাবে। উত্তর হচ্ছে অপশন গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখুন 48 প্রশ্ন, প্রমথ চৌধুরী নিচের কোন পত্রিকাটি সম্পাদনা করেননি বলেছে? উত্তর হচ্ছে অপশন গ মানসীয় মর্মবাণী, বিনা নয় মরবাণী, ঠিক আছে। অলকা, রূপরীতি, সূচপত্র সবই করেছেন। তিনি আর একটা পত্রিকা সম্পাদনা করেছেন। মোট 4টা পত্রিকা আর 2টো পত্রিকার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, কিন্তু মানসীয় মরবাণী পত্রিকা তিনি সম্পাদনা করেননি। 49 নম্বর প্রশ্ন দেখুন, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পত্রিকায় আছে, 50টাও স্টার দিয়ে রাখবি, ঠিক আছে, কারণ পরে বলছি। এই ধরনের প্রশ্ন কিন্তু, এই 50 নম্বর প্রশ্ন কিন্তু ঘোরানো ফেরানো থাকে, একমাত্র আমাদের বইতেই পাবেন, এগুলো ভালো করে পাবেন, ঠিক আছে। কারণ সাহিত্য ইতিহাসটা তো হবে অনেকে সহজ, কিন্তু ব্যাকরণ যেমন গভীর ডেপথ, ধীরে ধীরে না বললে আলোচনা হয় না। আর সাহিত্য ইতিহাস যদি আস্তে আস্তে বলি তাহলে কিন্তু শেষ হবে না কখনো। আমি স্পিডে বলি কারণ অনেকটা তথ্য খুব সংক্ষেপে কভার করে দিই। সাহিত্য ইতিহাস যদি আমাকে ঘন্টা 2 ঘন্টা দেন আমি কিন্তু পুরো ভালো করে বুঝতে পারবো। যেহেতু 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টার মধ্যে আমাকে ক্লাসটা সমাপ্ত করতে হয়, তা আমাকে স্পিডে বলতে হয়, ঠিক আছে। আর কিন্তু আমিও আস্তে আস্তে বলতে পারি, কিন্তু এটা যদি অন্য কিছু পড়ায়, টেক্সট পড়াই বা ব্যাকরণ ট্যাকরণ করায়, সাহিত্য ইতিহাস কিন্তু এতটা ভাস্ট সিলেবাস, আমাকে কিন্তু আমি অল্প করে বলতে পারি না, বেশি করে বলি, তাই এত স্পিডে বলি কম সময়ের মধ্যে। 49 নম্বর প্রশ্ন দেখুন, খুব ইম্পর্টেন্ট, প্রমথ চৌধুরী সম্পাদিত সূচপত্র পত্রিকার প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক 1914 খ্রিস্টাব্দ, 7 থেকে 8 মে, 25 বৈশাখ 1321 বঙ্গাব্দ, ঠিক আছে। কেউ বলে 7 মে, কেউ বলে 8 মে, তো 25 বৈশাখ 1321 বঙ্গাব্দ। আমাদের বইতে 8 মে দেওয়া আছে, কোনো জায়গায় 7 মে দেওয়া আছে। লাস্ট প্রশ্ন 50 নম্বর, নীললোহিত ও ঘোষাল চরিত্রের স্রষ্টা কোন সাহিত্যিক? তো নীললোহিত দেখে হয়তো অনেকে ভাববেন যে সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু না, নীললোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। কিন্তু নীললোহিত চরিত্র বা ঘোষাল চরিত্রটি কার সৃষ্টি বা স্রষ্টা কোন সাহিত্যিক? উত্তর হচ্ছে অপশন ক প্রমথ চৌধুরী, ঠিক আছে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করবেন, এমনি সাবস্ক্রাইব করতে বলছি না, ঠিক আছে। আর এবং উত্তরমালা সব দেওয়া আছে, ঠিক আছে। এবার কিন্তু তাদের বাংলা অলিয়ন দেওয়া থাকবে, সবাই কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।